এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 7.1 এর কোশ্চেন নাম্বার 7 আর 8 সমাধান করব। কোশ্চেন নাম্বার 7 এ কি তা কইছে দেখো যে এবি একটি রেখাখণ্ড, যে এবি রেখাখণ্ড আমরা লিখছি, তারপরে কইছে যে এবং পি ইহার মধ্যবিন্দু, পি মধ্যবিন্দু। তো এবি রেখাখণ্ডের পি যদি মধ্যবিন্দু হয়, অর্থাৎ এই বিন্দুটা, তার মানে আমি কইতে পারি এপি সমান হইব বিপি, এটা নিশ্চয়ই কইতে পারবো, ঠিক না? তারপরে কইছে দেখো এবং ই এবি এর একই পার্শ্বে দুটো বিন্দু এখন এমনভাবে স্থাপন করা হলো যাতে অ্যাঙ্গেল বিএডি সমান অ্যাঙ্গেল এ বিই। কইছে ই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা, ঠিক আছে, এবি রেখার একই পার্শ্বে, ঠিক আছে, এবির এর একই পার্শ্বে দুটো বিন্দু এমনভাবে স্থাপন করা হয়েছে ই এবং ডি। প্রশ্নের মধ্যে শুধু ই কইছে, তো এখানে ডি আছে, তো ডি এবং ই, তো ডি আর ই এই এবি রেখার পার্শ্বে এমনভাবে স্থাপন করছে, যেটা কানেক্ট করছে, কিতা কইছে সমান করছে যে অ্যাঙ্গেল বিএডি, বিএডি কোনটা আছে, বি এ ডি, এই কোনটা কোনটার সমান আছে, অ্যাঙ্গেল এ বি ই, এ বি এই কোনটার সমান আছে, ঠিক আছে, আমার কইছে প্রশ্নের মধ্যে। তারপর কইছে এবং অ্যাঙ্গেল ইপিএ সমান অ্যাঙ্গেল ডিপিবি, অ্যাঙ্গেল ইপিএ কোনটা কইছে, অ্যাঙ্গেল ইপি এ এই কোনটা সমান কইছে অ্যাঙ্গেল ডিপিবি এই কোনটার সমান আছে, ঠিক আছে। আমার প্রশ্নের মধ্যে কইছে এটা, এই দুইটা প্রশ্ন আমরা সমাধান করতাম। এখানে লিখছি যে ত্রিভুজ ডিএপি সর্বসম ত্রিভুজ ইবিপি সমান প্রমাণ করতাম। তো প্রথম প্রশ্নের মধ্যে যেটা দেওয়া আছে এটা আমরা লিখছি, ঠিক আছে। প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে অ্যাঙ্গেল বিএডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এবিই, এরপর আছে অ্যাঙ্গেল ইপিএ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিপিবি, ঠিক আছে, এটা দেওয়া আছে। এখন দেখো এইখানের মধ্যে আমরা যদি সর্বসম করতে লাগে, কোনটা সর্বসম করতে হবে, ত্রিভুজ ডিএপি, ডিএপি কোনটা পড়ে দেখো ডিএপি, তার মানে এই ত্রিভুজটা, ঠিক আছে, এই ত্রিভুজটা, এবং কেতার লাগে সর্বসম অ্যাঙ্গেল ত্রিভুজ ইবিপি, ইবিপি অর্থাৎ এই ত্রিভুজটা। তার মানে দেখো এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম করতে লাগে তাহলে আমার কোন সাধারণ কোণ লাগবো, সাধারণ কোণ একটা আছে আর একটা আছে, আর এই দুইটা কোণ যে আছে এই দুইটা কোণ কিন্তু এই দুইটা ত্রিভুজের মধ্যে পড়ে না, ঠিক আছে। কেতার লাগে পড়ে না, কারণ এই জায়গাটা গ্যাপ আছে, যদি এই জায়গাটা গ্যাপ পুরো বন্ধ করা হয়, এটার লগে এই কোণটা, মানে এই ত্রিভুজটার ক্ষেত্রে ইপিবি ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা এবং এডিপি বা এপিডি ক্ষেত্রে এই কোণটা যদি ধরা হয়, তার মানে আমার এই ত্রিভুজের লগে এই কোণটার লগে এটা যোগ করতে লাগবো আর এই কোণটার লগে এইটা যোগ করতে লাগবো, ঠিক আছে। তো এখানে দেখো আমি যেহেতু লিখছি ইপিএ সমান ডিপিবি দেওয়া আছে, ইপি এ দেওয়া আছে, এই কোণটার লগে আমি যোগ করে দিব কোনটা, এই কোণটা, এটার নাম কিতা আছে, এটার নাম আছে তোমার দেওয়া আছে ইপিডি কইতে পারি, ইপিডি, ঠিক আছে, এই কোণটা। তো অ্যাঙ্গেল ইপি এর লগে আমরা ইপিডি যোগ করবো, ঠিক আছে, এটার লগে আমরা যোগ করে দেবো অ্যাঙ্গেল ইপি এ প্লাস অ্যাঙ্গেল ইপি ডি ইজ ইকুয়াল টু, দেখো আমি আগেও করছিলাম কোয়েশ্চেন নাম্বার 6 সমাধান করার সময় কইছিলাম যে সমীকরণের মধ্যে উভয় দিকে যদি এখানে যদি 2 যোগ করি, ডান দিকে বাম দিকে 2 যোগ করলে ডান দিকে 2 যোগ করতে লাগে, তো এখানে ইপিডি যোগ করছি, ডান দিকে অ্যাঙ্গেল ডি পি বির লগে আমরা যোগ করে দেবো অ্যাঙ্গেল ই পি ডি, ঠিক আছে, এই কোণটার লগে আমরা এটা যোগ করবো। এখন দেখো ইপিএ প্লাস ইপিডি, ইপিএ এই কোণটা প্লাস এই কোণটা যোগ করলে কোনটা পাইমো, কোণ এ পি ডি পাইমো, ঠিক আছে। তো অ্যাঙ্গেল এ পি ডি আমরা লিখতে পারি এই দুটা যোগফল ইজ ইকুয়াল টু সেম, এখানে কিতা আছে দেখো ডিপিবি এই কোণটার লগে যদি আমরা এটা যোগ করি, তো এই দুইটা মিলে একটা কোণ আছে, কোণটার নাম কিতা হবে বিপিই, আমরা পাইলাম অ্যাঙ্গেল বিপিই, ঠিক আছে। অতটুকু ক্লিয়ার হয়েছে, বুঝছো আশা করি। এখন দেখো পরে আমরা কিতা কাজ করবো, যেহেতু আমরা এটা সমান পাইছি এটা আমরা 1 নম্বর দিয়ে রাখি দিব, ঠিক আছে। এখন আমার প্রমাণ করতে হলে আমরা লিখবো যে এখন আমরা যেহেতু ত্রিভুজ দুইটা কইছে সর্বসম দেখাইতাম, তো এই ত্রিভুজ দুইটা নেব, এই ত্রিভুজ কিতা লিখবো যে ত্রিভুজ ডিএপি এবং ত্রিভুজ ইবিপি থেকে পাই, ঠিক আছে। আমরা কিতা কিতা পাইমো, প্রথম হইব কি আমরা এপি সমান পিবি হইব, এপি সমান পিবি কেতা লাগে হইব, কারণ আমরা পাইছিলাম এবি রেখার পি হলো মধ্যবিন্দু, তো এপি সমান পিবি হইব, তো আমরা লিখব যে পি কমা এবি এর মধ্যবিন্দু, ঠিক আছে, মধ্যবিন্দু। তারপরে আমরা কিতা পাইমু, তারপরে আমরা পাইমু যে অ্যাঙ্গেল এ পি ডি সমান অ্যাঙ্গেল ইপি বি, কেতা আছে দেখো এ পি ডি অ্যাঙ্গেল ইপিবি, কই থেকে পাইছি, ওই যে 1 নং সমীকরণ, অ্যাঙ্গেল এপিডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ইপিবি বা বিপি সেম কথা, ঠিক আছে। এখানে পি মিডিলে থাকতো, পি মিডিলে থাকা মানে এই কোনটার কথা কইছে, তো বিপি লেখা আর ইপিবি লেখা একই কথা, তো এখানে বিপি লিখছি। এটা কই থেকে লিখবো, যে 1 নং সমীকরণ বা 1 নং থেকে
পাই, 1 নং থেকে পাই। তারপরে 3 নম্বর আমরা লিখতে পারি যেমন এই কোণ দুইটা কোণ আমরা সমান কইছে, কোনটা এটা আর এটা। তো এই ত্রিভুজ এপিডি ত্রিভুজের ক্ষেত্রে আমরা অ্যাঙ্গেল হইব গিয়া আমরা লিখতে পারি পিএডি বা ডিএপি, ঠিক আছে। অ্যাঙ্গেল পিএডি সমান অ্যাঙ্গেল পিএডি সমান কোন কোণের সমান নেব, এই কোণটার সমান। এই কোণটার নাম লিখতে পারি পিবিই, ঠিক আছে। আমরা লিখে নিব যে অ্যাঙ্গেল পিবিই, ঠিক আছে। এটা কি তার লাগে সমান নিব, আমরা প্রশ্নের মধ্যে দেওয়া আছে, আমরা দেওয়া হয়েছে আমরা লিখছিলাম এখানে, কই লিখছিলাম ওই যে উপরে দেওয়া আছে, তো দেওয়া আছে এটা আমরা লিখলাম এখানে যে দেওয়া আছে, ঠিক আছে। এতটুকু বুঝছো। তো এখন দেখো বাহু কোন শর্ত অনুযায়ী আমরা হইতে পারি দুইটা ত্রিভুজ কেটে আছে সর্বসম, অতএব আমরা লিখলাম ত্রিভুজ ডিএপি, ঠিক আছে, সর্বসম ত্রিভুজ ইবিপি, ঠিক আছে। এটা কি তার শর্ত অনুযায়ী, এটা আমরা লিখে লিখব এএসএ মানে কোন বাহু কোন শর্ত মতে, ঠিক আছে। এখন দেখো এটা হচ্ছে রোমান 1, যেহেতু আমরা সর্বসম করে লিখছি রোমান 1 যেটা কইছিল প্রশ্নত। রোমান 2 তে কইছে যে এডি ইজিক্যাল টু এডি ইজিক্যাল টু প্রশ্নের মধ্যে কইছে বিই, আমরা এখানে ই লিখছি, এটা হইব বি, এডি ইজিক্যাল টু বি। তো আমরা দেখো দুইটা ত্রিভুজ যেহেতু সর্বসম করছি, পি ডি একটা আর একটা বিপিই, এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তো এডি সমান বি তো হইবই। এডি কোনটা, এই বাহুটা, আর বি সমান এই বাহুটা। তো দুইটা ত্রিভুজ সর্বসম হইলে তার সব দিক সমান থাকে। তো আমি লিখে নিলাম যে এডি সমান বলতে এখানে প্রশ্নের মধ্যে যেটা কইছে রোমান 2 দিয়ে, এটা যেহেতু রোমান 1, ঠিক আছে, আমরা এখানে রোমান 1 দিয়ে লিখে লিবা। রোমান 2 দিয়ে আমরা লিখতে পারি, একটু জুম ইন করি। রোমান 2 দিয়ে আমরা লিখবো যে এডি ইজ ইকুয়াল টু বি কিতা মতে সিপিসিটি শর্ত মতে, ঠিক আছে। তো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7 এর সমাধান। বুঝা গেছে আশা করি। তো তোমরা ভিডিওটা পজ করে লিখে লিবা, ঠিক আছে। তো কোয়েশ্চেন নাম্বার 8 কিতা কইছে দেখো, এটার মধ্যে আছে মোট রোমান 1 2 3 4 চারটা প্রশ্ন। তো এটার মধ্যে কিতা কইছে দেখো যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ আছে যেখানে অ্যাঙ্গেল সি 90 ডিগ্রি, এম এবি অতিভুজের মধ্যবিন্দু। মানে কিতা কইছে যে এবিসি একটা ত্রিভুজ আছে, এবিসি অ্যাঙ্গেল সিটা কিতা আছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এবং এমটা কইছে এই যে এবি আছে এবির মধ্যবিন্দু, ঠিক আছে। সি এবং এম সংযোগ করে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে ডিএম সমান সিএম। তো সি আর এম যে বাহুটা আছে এটা, এই বাহুটার কিতা করছে সংযোগ করিয়া ডি, এটা সংযোগ করে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, যেখানে কিতা হয়েছে যে ডিএম সমান হয়ে গেছে সিএম, ঠিক আছে। এই বাহুটা সমান এটা সমান এটা আমার কয়ে দিছে প্রশ্ন। এখন কইছে ডি এবং বি সংযোগ করা হলো, ওই যে ডি আর বি এটা সংযোগ করা হয়েছে। তারপরে প্রশ্ন করছে যে দেখাও যে ত্রিভুজ এএমসি সর্বসম ত্রিভুজ বিএমডি। এএমসি কোনটা, এএমসি এই ত্রিভুজটা সমান দেখাইতাম ডিএমবি, ঠিক আছে। তারপরে 2 নম্বর কাছে দেখাও রোমান 2 দিয়ে ডিবিসি একটি সমকোণ, ডিবিসি এই কোণটা কি তাইব সমকোণ। তারপরে আছে ডিবিসি এই ত্রিভুজটা কি তার সর্বসম এসিবি এই দুইটা ত্রিভুজে মিলায় যেটা আছে এটা সর্বসম। তারপর রোমান 4 কইছে সিএম ইজ ইকুয়াল টু হাফ অফ এবি, সিএম যে বাহুটা আছে এটা এবি বাহুর হাফ মানে অর্ধেক কইছে, ঠিক আছে। তো চারটা প্রশ্ন কইছে, চলো এটা সমাধান করলে। তো প্রশ্নতে যেহেতু কইছে যে এএমসি সর্বসম ত্রিভুজ বিএমডি, এএমসি কোনটা দেখো এএমসি এই ত্রিভুজটা, আর বিএমডি কইছে এই ত্রিভুজটা, ঠিক আছে। তো প্রশ্নের মধ্যে যেহেতু এইটাও কইছে যে এবি যে রেখাটা আছে এটার মধ্যবিন্দু হইল এম, তো মধ্যবিন্দু যদি এম হয় তার মানে এই বাহুটা সমান এটা হইব, ঠিক আছে। তারপরে প্রশ্নের মধ্যে কইয়া দিছে, তোমরা বইয়ের মধ্যে দেখো যে কইছে ডিএম সমান সিএম, ঠিক আছে। ডিএম বাহুর দৈর্ঘ্য যত হইব সিএম। তো আমরা প্রশ্নের মধ্যে জানি যে যদি এএমসি এই ত্রিভুজটা এএমসি এই ত্রিভুজটা আর যদি বিএমডি এই ত্রিভুজটা সর্বসম করতে লাগে, তো এই ত্রিভুজের এএমসি ত্রিভুজের এই বাহুটা এটা সমান পাইছি, এই বাহুটা এটা সমান পাইছি, আর একটা বিপ্রতীপ কোণ পাইমো। তো আমরা কইতে পারি যে বাহু অনুযায়ী এই দুইটা ত্রিভুজ সর্বসম হইব। তো রোমান 1টা আমরা শর্ট করে করতে পারবো, ঠিক আছে। তো রোমান 1 দিয়া লিখবা প্রমাণ, ঠিক আছে। তো প্রমাণ লিখিয়া এখানে প্রথমে আমরা কাজ করতে লাগবে যে ত্রিভুজ যেটা এখানে কইছে এএমসি এবং ত্রিভুজ আছে বিএমডি থেকে পাই, ঠিক আছে। আমরা কিতা পাইমো যে প্রথমে যেহেতু দেওয়া আছে এএম সমান বিএম, তো আমরা লিখে লিখব যে এএম ইজ ইকুয়াল টু বিএম
প্রশ্নের মধ্যে দেওয়া আছে আমরা লিখবো যে দেওয়া আছে, তারপরে আমরা লিখতে পারি যে ওই যে সিএম সমান ডিএম, ঠিক আছে। আমরা লিখে নিলাম যে সিএম সমান ডিএম, এটাও প্রশ্নের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে। 3 নম্বর কিতা, 3 নম্বর কাজ হলো যে আমরা জানি যে এএম সি লিখতে পারি, এই কোণটা সমান লিখতে পারি ডিএম বি, ঠিক আছে। তো এই কোণটা কিতা লাগে বিপ্রতীপ কোণ, তো আমরা লিখে নিলাম যে অ্যাঙ্গেল এএম সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিএম বি, ঠিক আছে। কিতার লাগি এটা হইব বিপ্রতীপ কোণ, ঠিক আছে। এটা হইব বিপ্রতীপ কোণ, এতটুকু ক্লিয়ার হইছে। তো আমরা যেহেতু বাহু শর্ত অনুযায়ী আমরা দেখাইতে পারবো দুইটা ত্রিভুজ সর্বসম, আমরা লিখে লিখবো ত্রিভুজ এএম সি সর্বসম ত্রিভুজ ডিএম বি, ঠিক আছে। কিতা শর্ত অনুযায়ী এস বাহু কোণ এ এস মানে বাহু শর্ত মতে, তো 1 নম্বর আমরা করছি। রোমান 2 কিতা কইছে, রোমান 2 কইছে যে অ্যাঙ্গেল ডিবিসি একটি সমকোণ, তো অ্যাঙ্গেল ডিবিসি এই কোণটার কথা কইছে, এটা সমকোণ মানে 90 ডিগ্রি দেখাইতাম। তো এটা দেখাইতে হলে আমরা জানি যে যখন দুইটা সমান্তরাল রেখার মধ্যে এরকম ছেদক টান হয়, তো এই কোণটা সমান এটা হইব। তার মানে এখানে দেখো এটা আছে ডি, এটা আছে সি, এখানে এই চিত্রের মধ্যে ডি আছে, এটা সি আছে, তো ডি এই কোণটা সমান এটা হইব। কেন হইব, কারণ এই দুইটা ত্রিভুজ যেহেতু সর্বসম হয়ে গেছে, তার মানে এই কোণটা আমরা সর্বসম লিখতে পারি, ঠিক আছে, সমান লিখতে পারি। তো এখানে লিখবো যে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এ সি এম ইকুয়াল টু অ্যাঙ্গেল এ সি এম, কোনটা এ সি এম এম, এটা আর একটা অ্যাঙ্গেল হইব অ্যাঙ্গেল বি ডি এম ইকুয়াল টু অ্যাঙ্গেল বি ডি এম কিতা মতে সিপি সিটি মতে, ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু লিখে লিখবো, কেন কিন্তু লিখবো, কারণ এই দুইটা কিতা আছে, এই দুইটা একান্তর কোণ, আমরা সমান্তরাল রেখার মধ্যে লিখলে আমরা বলতে পারি একান্তর কোণ, কিন্তু এই কোণ দুটি একান্তর কোণ, ঠিক আছে, একান্তর কোণ। তো যদি একান্তর কোণ হয়, আমরা জানি যখন দুইটা রেখার মধ্যে এক ছেদক হিসাবে থাকে, ঠিক আছে, আমরা যে কোনো দুইটা রেখার মধ্যে মনে করি দুইটা রেখা ছেদকের মধ্যে যদি একান্তর কোণ থাকে, তো আমরা হইতে পারি এই দুইটা রেখা কিন্তু এবার সমান্তরাল। তো যেহেতু একান্তর কোণ আছে, তো আমরা হইতে পারি এই দুইটা রেখা সমান্তরাল। কোনটা, যে এসি, ওই যে এসি রেখাটা ইজ ইকুয়াল টু বিডি বা ডিবি রেখাটা, ঠিক আছে। তো আমরা লিখলে মতো এবার দিয়ে এসি প্যারালাল মানে সমান্তরাল বিডি, ঠিক আছে, এতটুকু বুঝছো। তো এখন আমি সমান্তরাল রেখা কেন লিখছি, এটা লেখার কারণ হলো যে আমার কইছে যে অ্যাঙ্গেল ডি সি বিডি বা ডিবিসি এটা আমরা কত দেখাইতাম 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি দেখাইতে হলে আমরা সমান্তরাল দেখানোর কথা কারণ হলো এটাই যে যখন দুইটা সমান্তরাল রেখা আমরা পাইমু যে ছেদক এখানে একান্তর কোণ পাইমু, তো রেখা দুইটা সমান্তরাল হইব, আর রেখা দুইটা সমান্তরাল হইলে এখানে যে রেখা থাকবো এটা কি থাকবে, এটা লম্ব হিসাবে বা ছেদক হিসাবে থাকবো, ঠিক আছে। তো এই ছেদকটা সবসময় কিতা থাকে 90 ডিগ্রি থাকে। তো আমরা এখানে লিখবো যে, আর আমরা জানি যে ছেদকের একদিকের অন্তঃকোণ দুইটা সমষ্টি কত থাকে 180 ডিগ্রি, ঠিক আছে। অর্থাৎ এই কোণটা আর এই কোণটা মিলে কত হইতে লাগবে 180, এই কোণটার মান কিন্তু দেওয়া আছে, ঠিক না, 90 ডিগ্রি দেওয়া আছে, আমরা এই কোণটা বার করতাম কইছে। এখন আমরা আচ্ছা এখানে রোমান 2 দিলেই পাই, এখানে রোমান 2 আমরা রোমান 2 সমাধান করতেছি এটা। তো এখানে আমরা লিখে লিমু যে অতএব অ্যাঙ্গেল ডিবিসি প্লাস অ্যাঙ্গেল ডিবিসি কোনটা, এটা প্লাস অ্যাঙ্গেল এসিবি এটা, ঠিক আছে। অ্যাঙ্গেল এসিবি ইজ ইকুয়াল টু কত হইব 180 ডিগ্রি। এখন দেখো অ্যাঙ্গেল ডিবিসির মান বার করতে হলে ডিবিসি কত আছে, অ্যাঙ্গেল ডিবিসি জায়গায় থাকবে যেহেতু বাড়িতে এসিবি, অ্যাঙ্গেল এসিবি এটার মান দেওয়া আছে 90 ডিগ্রি, আমরা লিখলাম 90 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, ঠিক আছে। এখন দেখো অ্যাঙ্গেল ডিবিসি ইজ ইকুয়াল টু 180, 90 ডিগ্রি সমানে বাম দিকে ডিবিসির লগে প্লাস আছে, ডান দিকে গেলে যে মাইনাস 180 থেকে, ঠিক আছে। 180 থেকে অ্যাঙ্গেল ডিবিসি সমান পাইলাম 180 থেকে 90 গেলে থাকবে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি মানেই তো কিতা সমকোণ, ঠিক আছে। ওই যে প্রশ্নের মধ্যে কইছে ডিবিসি একটি সমকোণ প্রমাণ করতাম, তো আমরা পাইলেছি ডিবিসি একটি সমকোণ 90 ডিগ্রি। ততএব দেওয়া লিখলাম অ্যাঙ্গেল ডিবিসি একটি সমকোণ, ঠিক আছে। আর এখানে ওই যে 180 ডিগ্রি যে লেখছি এটার মধ্যে ব্র্যাকেটের মধ্যে একটা জিনিস লিখবা, একটা কথা লিখতে লাগবে, লেখা যে আমরা লিখবো যে ছেদক, ওই যে আমি ছেদক দেখাইছিলাম, ছেদকের একদিকে দুইটা অন্তঃকোণের সমষ্টি, আমরা এখানে লিখতে লাগবো যে ছেদকের একই পাশের অন্তঃকোণের সমষ্টি
180 ডিগ্রি। ঠিক আছে, অতটুকু ক্লিয়ার বোঝা গেছে, তোমরা বুঝছো? তো রোমান 2 যেহেতু আমরা প্রমাণ করে লইছি, ঠিক আছে, আমার রোমান 3 তে কি থাকছে, ত্রিভুজ ডিবিসি সর্বসম ত্রিভুজ এসিবি। ত্রিভুজ ডিবিসি কোনটা, ডিবিসি কেতার সর্বসম দেখাইতাম ত্রিভুজ এসিবি। ঠিক আছে, তো এখানে ডিবিসির মধ্যে এই কোণটা আর এই কোণটা আমরা দেখাইছিলাম একান্তর কোণ। ঠিক আছে, তা এটার তো আমার প্রয়োজন নেই, আমরা জানি এটা 90 ডিগ্রি পাইছি, এটাও 90 ডিগ্রি পাইছি। ঠিক আছে, তো একটা কোণ আমরা সমান দেখাইতে পারবো। সাধারণ বাহু একটা আছে বিসি, কারণ দেখো ডিবিসি ত্রিভুজের মধ্যে বিসি বাহু আছে, এসিবি ত্রিভুজের মধ্যেও বিসি বাহু আছে, অর্থাৎ সাধারণ বাহু একটা আছে বিসি আর কোণ আছে দুইটা, একটা 90 ডিগ্রি। ঠিক আছে, আর একটা কোণ আমরা কেটা দেখাইতে পারবো তোমরা জানো হয়তো। আমরা 1 নম্বর সমাধান করার সময়, 1 নম্বরের প্রমাণ করার সময় আমরা এই দুইটারে সমান্তরাল বানিয়ে রাখছিলাম, অর্থাৎ সমান সমান, ওই যে সিপিসিটি মতো লিখছিলাম আমরা, কেটা লিখছিলাম যে এই ডিবি সমান্তরাল সমান এসি। ঠিক আছে, এই দুইটা বাহু, তো এই দুইটা বাহু যদি সমান হয়, আমরা ত্রিভুজের 3টা শর্ত পাই লইছি, রোমান 3 দিয়ে লিখে লইম আমরা প্রমাণ দিয়ে আমরা লিখবো এখানে যে ত্রিভুজ, প্রশ্নের মধ্যে যেটা হয়েছে যে ডিবিসি এবং ত্রিভুজ এসিবি থেকে পাই, কিতা কিতা পাইমো, প্রথমে আমরা পাইমো এখানে দেখো নিচে উপরে ত্রিভুজের মধ্যে ত্রিভুজ ডিবিসি লিখবো। ঠিক আছে, প্রথমে পাইমো অ্যাঙ্গেল ডিবিসি ইকুয়াল টু থাকবো অ্যাঙ্গেল এসিবি, আমরা লিখবো অ্যাঙ্গেল এসিবি। ঠিক আছে, এটা কত আছে, এটা হইব উভয়ই 90 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর শর্ত আছে, আমরা লিখতে পারি যে ডিবি সমান এসি, কেতার লাগে ডিবি সমান এসি, ডিবি সমান এসি হওয়ার কারণ হলো গিয়া এই ডিবি সমান এসি হওয়ার কারণ হলো, কারণ এই দুইটা ত্রিভুজ আমরা আগে সর্বসম করছি, তার সর্বসম হইলে এই দুইটা ত্রিভুজের বাহু সবগুলো কি হইব, সিপিসিটি মধ্যে সমান, এই কারণে ডিবি সমান এসি লিখতে পারি। ঠিক আছে, এতটুকু বুঝছো তোমরা? এখন দেখো পরে আমরা কি করবো, এই ত্রিভুজের মধ্যে যেহেতু দেখো দেওয়া আছে ত্রিভুজে যে ডিবিসির মধ্যে সাধারণ বাহু বিসি আছে আর সিবির মধ্যেও সাধারণ বাহু বিসি আছে। ঠিক আছে, তো আমরা লিখিলাম যে বিসি সমান্তরাল সিবি, এটা কি তাইব সাধারণ বাহু। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার হয়েছে, সাধারণ বাহু। আর এটা তো সিপিসিটি মতে আমরা আগে প্রমাণ করছিলাম, এখানে সিপিসিটি লিখে রেখে। তো দেখো বাহু কোন বাহু শর্ত মতে আমরা হইতে পারি যে ত্রিভুজটা সর্বসম হতে হবে, দেওয়া গেলাম যে ত্রিভুজ ডি বিসি সর্বসম ত্রিভুজ এ সি বি। ঠিক আছে, কিতা মতে এস না সাইড অ্যাঙ্গেল সাইড, মানে বাহু কোন বাহু শর্ত মতে। এতটুকু ক্লিয়ার হয়েছে? তো কোয়েশ্চেন নাম্বার 3 আমরা সমাধান করছি। কোয়েশ্চেন নাম্বার 3 থেকে তাহলে ডিবিসি সর্বসম এসিবি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? 4 নম্বর কিতা আছে সিএম ইজ ইকুয়াল টু হাফ অফ এবি, মানে ওই যে সিএম রেখাটা কিতা হচ্ছে এবি রেখার হাফ। তো হাফ হইলে আমরা কিতাব কিভাবে প্রমাণ করতে হবে চলো করিলে এটা। তো এখানে চিত্রের মধ্যে দেখো, চিত্রের মধ্যে আমরা যেহেতু এই ত্রিভুজটা ডিবিসি আর এসিবি সর্বসম করছি, এখানে দেখো ডিবিসি এসিবি, তো এখানে আছে ডিসি, ঠিক না? তো আমি লিখবো যে অতএব দিয়া কোয়েশ্চেন নাম্বার 4, ঠিক আছে, ডিসি লিখবো ইকুয়াল টু লিখতে পারি আমরা এবি। এখানে হোসান ডিসি কোন বাহুটা, ডিসি এই বাহুটার কথা কইছে আর এবি এই বাহুটা, অর্থাৎ ত্রিভুজ দুইটা যেহেতু সর্বসম হয়ে গেছে তো এই ডিসি এবি সমান হইব। আর ডিসি যে বাহুটা এটার মধ্যে এম এ কাটছে মধ্যবিন্দু, তো ডিএম সমান সিএম হইব। তো ডিএম বাহু যদি 8 হয়, এটাও যদি 8 হয়, অর্থাৎ ডিএম বাহুর বদলে আমরা সিএম কইতে পারি আর সিএম রে আমরা ডিএম কইতে পারবো। ঠিক আছে, ডিএম সমান সিএম, এভাবে আমরা কইতে পারি যে ডিএম সমান সিএম আর সিএম সমান ডিএম আমরা হইতে পারবো। ঠিক না? তো এখানে দেখো ডিসি বাহুর মধ্যে কি আছে, ডিসি বাহুটার মধ্যে ডিএম আছে প্লাস সিএম আছে। ঠিক না? তো ডিসি বাহুর বদলে আমরা লিখবো ডিএম প্লাস সিএম। ঠিক আছে, ইকুয়াল টু থাকবো এবি। এবি কোনটা, এই বাহুটা। ঠিক আছে, তো এবি। এখন দেখো ডিএম এর জায়গায় প্লাস এখানে সিএম যেটা আছে, যে সিএম এর বদলে আমরা ডিএম লিখতে পারি। তো আমরা ডিএম লিখতাম না, আমরা সিএম লিখবো, আর এখানে ডিএম এর বদলে আমরা সিএম লিখলাম এখানে, কারণ প্রমাণের মধ্যে হচ্ছে সিএম সমান বাড়াতাম, যদি হয়তো ডিএম তো আমরা এখানে সিএম এর বদলে ডিএম লিখলাম না, এখানে ডিএম লিখলাম না, তো আমরা সিএম কইছি আমরা সিএম লিখবো। তো ডিএম এর বদলে সিএম লিখতে পারবো এখানে, কারণ ডিসি বাহুর মধ্যে ডিএম সমান সিএম, তো ডিএম যদি 8 হয় সিএম 8, তার মানে সিএম এর বদলে আমরা ডিএম কইতে পারবো, ডিএম এর বদলে সিএম কইতে পারবো। তো এখানে আমরা 2 সিএম ইজ ইকুয়াল টু এবি লিখবো। 2 সিএম কেমন হয়েছে, সিএম প্লাস সিএম হইব গিয়া 2 সিএম ইজ ইকুয়াল টু এবি। ঠিক আছে, এখন দেখো সিএম এর জায়গায় থাকবো ইজ ইকুয়াল টু সিএম এর লগে 2 পূরণ আছে, মানে বাম দিকে ডান দিকে গেলে যাব ভাগ, অর্থাৎ হেবির লগে আমরা ভাগ করবো। তো ভাগ না করে আমরা এখানে হাফ ইন্টু
টু করতে পারি, ঠিক আছে, হাফ এ বি অর্থাৎ আমি করতে পারি, অতএব দিয়ে লিখতে পারি যে সি এম ইজ ইকুয়াল টু হাফ অফ এ বি। অনেকে এই জায়গাটা বুঝে না যে এখানে হাফ কেমনে এলো, হাফ আবার কথা হইলো যে আমরা এ বি বাই টু লেখা আর হাফ ইন্টু এ বি লেখা একই কথা, কেন, কারণ এ বি নিচে কিছু না মানে ওয়ান, তো দুই একে হলো দুই আর এ বি ইন্টু ওয়ান হইব গিয়ে এ বি, তো এটার বদলে আমরা এটা লিখতে পারি, তো এখানে নিচে ওয়ান লেখা না লেখা সমান, এই কারণে হাফ এ বি লিখছে, ঠিক আছে। তো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4, মানে কোয়েশ্চেন নাম্বার 8 এর রোমান 4 এর সমাধান। তো যারা দেখছো ভালো করে বুঝছো, আশা করি পরীক্ষা এলে পারবা, ঠিক আছে। তো কোয়েশ্চেন নাম্বার 8 এর সমাধান সম্পূর্ণ আমরা দিলাম, এটার মধ্যে ভিডিও পজ করে তোমরা লিখে লইবা, ঠিক আছে। So that's all for today. See you in the next video. Bye and take care.